গতরাত থেকে ঝড় বৃষ্টি আর বজ্রপাতে দেশের বিভিন্ন জেলায় এখন পর্যন্ত 12 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শুধুমাত্র বজ্রপাতেই 8 জন মারা গেছেন, আর ঝড়ে উপড়ে পড়া গাছের নিচে পড়ে প্রাণ গেছে 4 জনের। কয়েক জায়গায় বিচ্ছিন্ন রয়েছে বিদ্যুৎ সরবরাহ। তীব্র গরমের মাঝে গত দুদিন ধরে বৃষ্টি হচ্ছে দেশের বিভিন্ন জেলায়, যা কিছুটা স্বস্তি নামিয়েছে জনজীবনে। তবে ঝড় বৃষ্টির প্রভাবে বিভিন্ন জেলায় ঘটেছে হতাহতের ঘটনা। নেত্রকোনার খালিয়াজুড়িতে বজ্রপাতে আলাদা স্থানে 3 জনের মৃত্যু হয়েছে। স্থানীয়রা জানায়, রসুলপুর ফেরিঘাট এলাকায় মাছ ধরতে যান আব্দুল মোতালেব। বজ্রপাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। উপজেলার সাতগাঁও গ্রামে বাড়ির সামনে ধান শুকানোর সময় বজ্রপাতে নিহত হন চাষি মোনায়েম খা পালান। আর কৃষ্ণপুর গ্রামে বজ্রপাতে মারা যায় ধান ব্যবসায়ী শুভ মণ্ডল। বজ্রপাতে সুনামগঞ্জ সদর উপজেলায় 3 জনের মৃত্যু হয়েছে। ঝোড়ো বাতাস আর বৃষ্টির সাথে বজ্রপাত আঘাত হানে দেখার হাওরে। ধান কাটায় ব্যস্ত আব্দুল্লাপুরের কৃষক জমির উদ্দিন মারা যান ঘটনাস্থলে। একই সময় গ্রামের এক দোকানের সামনে ছিলেন জমির হোসেন নামে আরেকজন। বজ্রপাতের সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও একজন। হবিগঞ্জের নবীগঞ্জে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। নোয়াগাঁও গ্রাম সংলগ্ন গর্দার হাওরে ধান কাটার সময় আকস্মিক বজ্রপাতে প্রাণ হারান তিনি। এমন মৃত্যুতে শোকস্তব্ধ স্বজনরা। দরিদ্র পরিবারটির জন্য সহায়তার আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। এছাড়া নোয়াখালীতে প্রাণ গেছে আরও একজনের। এদিকে ঝড়ে বসতবাড়ির উপর গাছ পড়ে প্রাণ গেছে মা ও 2 মেয়ের। জামালপুরের মেলান্দহে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, রাতে ঘরে ঘুমিয়েছিলেন খুকি বেগম ও তার 2 মেয়ে। গাছের চাপায় ঘটনাস্থলেই মারা যান 3 জন। এছাড়া নওগাঁয় কালবৈশাখী ঝড়ে ভেঙে পড়া গাছের চাপায় অন্তঃসত্ত্বা এক নারীর প্রাণহানি হয়েছে। 3 মাস এক চোখের মধ্যে আসিল, তার মধ্যে এই যে বাউরে গাছটা চালুরে ফেলাই দিয়ে চাপা দিছে, 3 জন একসাথে মেরেছে। শরীরের উপর দিয়ে ছিল, চাপ খাইয়া আসিল। পরে আমরা সকালবেলা সবাই জানাজানি করি, দেখতে পাই এই জায়গায় যেভাবে পড়ে আছে। ফায়ার সার্ভিসে কল করা হয়, ফায়ার সার্ভিসে আসে। এখন পুলিশ আসছে, পুলিশরা দেখতেছে, আপনারা আসছেন, তারপরে এই ঘটনা। আকস্মিক বজ্রপাতকে জাতীয় দুর্যোগ হিসেবে ঘোষণা করা হয়েছে। সংসদে ত্রাণমন্ত্রী বলেন, প্রাণহানি ঠেকাতে দুর্যোগপ্রবণ এলাকায় আশ্রয় কেন্দ্রে যেতে সাইরেন বাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে। তালগাছ রোপণ কর্মসূচিও হাতে নিচ্ছে সরকার। আলোচনা করেছি, ইতিমধ্যে আমরা সিদ্ধান্ত গ্রহণ করতে যাচ্ছি, যাতে করে হাই পাওয়ার যেটিকে ওই সময় বজ্র যদি হয় তাহলে সেটাকে শুষে নিতে পারে, সে ব্যবস্থাটা আমরা করব। সাবরিনা লিজা, যমুনা নিউজ।